বকরি ঈদ ঘিরে প্রস্তুতি বৈঠক। সম্প্রতির বার্তা দিনহাটা থানায়। আসন্ন বকরি ঈদ উপলক্ষে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের লক্ষ্যে মঙ্গলবার দিনহাটা থানা কনফারেন্স রুমে একটি প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক। বৈঠকে শহরের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিম ও মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। চলতি বছরে 7ই জুন পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব বকরি ঈদ। সেই উপলক্ষে এই বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সুষ্ঠুভাবে ঈদ উদযাপনের দিকে নির্দেশনা দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা জানান, দিনহাটা শহর জুড়ে কড়া নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি উৎসবের দিন সাধারণ মানুষের সহায়তায় সর্বদা প্রস্তুত থাকবে পুলিশ প্রশাসন। এই প্রস্তুতি সভা ঘিরে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দেখা যায় স্বস্তি ও উৎসব ঘিরে আশাবাদের ছায়া। বহিঃপ্রকাশ হচ্ছে রেকলেস বাইক চালানো, তাই তো? আমি বলবো যে আপনারা এখানে সবাই মুরব্বী মানুষ রয়েছেন। শনিবার দিন ঈদ, শুক্রবার দিনে যে নামাজ পড়া হবে সেইখানে একটা বার্তা সবাইকে দিন যে এই যেগুলো বললাম আমরা, সেগুলো তো অবশ্যই ওই শুক্রবারের নামাজের পর আপনারা অবশ্যই জানাবেন সবাইকে। তার সঙ্গে এটাও জানান প্রত্যেকে যেন নির্দিষ্ট গতিতে বাইক চালান এবং প্রত্যেকে যেন হেলমেট ব্যবহার করে। কারণ উৎসবের দিনের একটা দুর্ঘটনা যে নিরানন্দ পরিবেশ ডেকে আনে, সেটা কখনোই আমরা চাইব না। সরকারি কি গাইডলাইন আছে সেগুলি যেমন আমরা আপনাদেরকে জানাতে পারি, তেমনি আপনাদের কার কোথায় কি অসুবিধা আছে বা আমাদের কাছ থেকে আপনারা কি সাহায্য চাইছেন সেইগুলো আমরা জানতে পারি। তার জন্য ঈদ হোক কি মহরম কি দুর্গাপুজো কি রথযাত্রা, সমস্ত ক্ষেত্রে এইরকম একটি মিটিং আমরা করে থাকি। সেই রকমই আগামী 7 তারিখ যে ঈদ যাপন করা হবে তার জন্য আমরা একটা প্রারম্ভিক বৈঠক করছি। একটা কথা আমাকে বলুন সবার আগে, যে শুধুমাত্র 7 তারিখেই ঈদ পালিত হবে তো? 6 তারিখ কিছু হচ্ছে না তো? কোথায় কিছু হচ্ছে না? ঠিক। দ্বিতীয়ত আমাকে একটু বলুন, কোন কোন মসজিদ, যেখানে মসজিদ না, আমার ধারণা আছে, আমার ভিপিরাই আমাকে বলেছে মিটিং এ বলতে হয় আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়া, এই জায়গাটা আপনারা একটু মাথায় রাখবেন। বর্ষাকাল যেহেতু চলছে, জল জমলে পরে সেই জল কোনো না কোনো ফাঁক খুঁজে বেরিয়ে যাওয়ার চেষ্টাই করবে। সুতরাং সেখানে যেন এই ব্যাপারটা না ঘটে থাকে, ঠিক? আচ্ছা, কিছু এলাকা আছে যেখানে পাশাপাশি হিন্দু মুসলিম একসাথে বসবাস করে, তার মধ্যে বহু স্বার্থান্বেষী মানুষ আছেন যারা সম্প্রদায়ের মধ্যে অশান্তি বিভেদ সৃষ্টি করতে চান। কোন সম্প্রদায়ের সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষ চান না অন্য সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করতে। তারা চান না কিছু স্বার্থান্বেষী মানুষ, তারা অনেক সময় অপবিত্র জিনিস পবিত্র জায়গায় ফেলে সেই জায়গার পবিত্রতা নষ্ট করতে চায়। তাদের এই অসাধু উদ্দেশ্য যাতে কোনোভাবেই সফল না হয় তার দায়িত্ব আমাদের সবার। আমরা পুলিশের পক্ষ থেকে আগের দিন রাত থেকে প্রতিটা মসজিদ, প্রতিটা ঈদগাহ গার্ডিং এর ব্যবস্থা করছি, কিন্তু সেই সঙ্গে আপনারাও আপনাদের কমিটির পক্ষ থেকে আপনাদের ভলেন্টিয়ার্স নিয়োগ করুন প্রতিটা ঈদগাহকে সুরক্ষিত এবং পবিত্র যাতে থাকতে পারে সেই জন্য।